জিও কাকা আর মাছ খেলছে, মাছ ল্যান্ডিং হবে আর কিছুক্ষণের মধ্যেই। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা কিন্তু সেই লক্ষ্য ট্যাঙ্ক কেটে গেছি, তো মোটামুটি এখন প্রায় 1টা বাজতে যায় আমাদের পৌঁছাতে, কেননা এখানে তো তোমার রেল গেট পড়লে আর খোলার নাম করে না। তো ওই যে ভাই এখন মশলা বানাচ্ছে কৃষ্ণদা, আমরা কিন্তু আজকে ফের আবার বাপ্পাদাকে হারাবো, লাস্টে এসে বড় মাছ ধরবো। ঠিক আছে, তুমি একটু বের করো, আমি এটা রেডি ফেডি করি। নমস্কার বন্ধুরা, উজ্জ্বল ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজ 16ই নভেম্বর 2024, আমরা বর্তমান উপস্থিত আছি সাঁতরাগাছি লোকো ট্যাঙ্ক। তো আজই এই লোকো ট্যাঙ্কের পাস ওপেন হয়েছে। পুকুর মালিক ডাবলু বাবু উনিও আছেন পুকুর পাড়ে। আর আমরা একটু দেরি হয়ে গেল আজ আসতে আমাদের এখানে, কারণ রাস্তার একটু যানজট এবং আমাদের বেরোতেও একটু লেট হয়েছিল। যাই হোক, ও কথায় না গিয়ে আমাদের এই প্রাথমিক প্রস্তুতি চলছে। কাকা আমার জিও কাকা আর আমি কাকার ভাইপো। যাই হোক, জিও কাকা এখন ছিপ বাঁধছেন এবং ফেলার প্রস্তুতি নিচ্ছেন। আর এদিকে আমাদের লাড্ডু টোপ রেডি হচ্ছে। দারুণ সুন্দর গুছিয়ে গুছিয়ে টোপ বানাচ্ছেন উনি, বিভিন্ন রকম মশলা মেশাচ্ছেন। আপনারা যারা মাছ ধরেন তারা তো জানেন কি কি মশলা মেশাতে হয়, আর যারা মাছ ধরেন না তারা দেখে নিন, মানুষেও এত রকমের পদের খাবার খায় না। জগন্নাথ দেবের থেকেও বেশি মাছের জন্য মশলা তৈরি করতে হয়। জগন্নাথের 56 ভোগ আর মাছের 108 ভোগ। যাই হোক, চলছে আমাদের লাড্ডু মাখা। এরপর আমাদের টোপ হবে এবং আমরা সেটা ফেলবো। যাই হোক, পরবর্তী আপডেট আপনাদের দিচ্ছি। জিও বাপ্পা দা, এই তো বাপন দা। বড় মাছ, যাই হোক বড় বড় বড়। দাদা খোঁটা আছে, দাদা খোঁটা আছে। সুতোটা গুটা একটু ছোট করো সুতো। সকালবেলা এই লোকটাই একটা বড় মাছ খুলে ফেলেছে খালি, কিন্তু এই ফের একটা লাগ গেছে, ফের একটা হয়ে গেল বড় মাছ। দেখে না বন্ধুরা, আপনাদের দেখাই এই লোকো ট্যাঙ্কের পুকুরটি। পুকুর কি ঝিল বলা যায়। তো যাই হোক, এখানে মোট 41 সিটের বসার ব্যবস্থা আছে এবং আজই ওপেনিং হয়েছে। তো যাই হোক, আপনাদের এই পুকুরটি দেখালাম। পুকুরটি অবস্থিত একদম সাঁতরাগাছি স্টেশনের পাশেই এবং স্টেশন থেকে পায়ে হাঁটা দূরত্বে। ল্যান্ডিং সফল, রুই মাছ। সুন্দর পরিবেশ। আবারও বাপ্পাদার মাছ, মানে টোপে টোপে বাপ্পাদার মাছ খাচ্ছে। আমি তো এখনো টোপ রেডি করে পাইনি, রেডি হচ্ছে। আমাদের টোপে এখন ফেলবো। মোটামুটি আমি বাড়ির থেকে 10টা সাড়ে 10টায় বেরিয়েছি, আর এখানে পৌঁছাতে মানে মোটামুটি 1:30 বেজে গেছে। তো এখনও আমি টোপ ফেলিনি, কিন্তু বাঁদিকে বাপ্পাদা কিন্তু টোপে টোপে মাছ ধরছে। যে টোপ ফেলছে সেই টোপে মাছ খাচ্ছে। মানে ক্যামেরা বন্ধ করতে পারছি না, তো ভাইপোকেই দিয়েছি ভিডিও করতে। ভাইপো ভিডিও করছে, আমি এদিকে টোপ রেডি করছি। আমরা এক্ষুনি টোপ ফেলে দেবো, আর আশা করছি আমাদেরও মাছ খাবে। আশা করা হচ্ছে বড় মাছই বলে মনে হচ্ছে। যাই হোক, দাদা খেলাচ্ছেন অনেক ধৈর্য সহকারে। তো শিকারির এটাই পরিচয়, অনেক ধৈর্য রাখতে হয়। তো আপনারা দেখতে থাকুন। দাদা যাচ্ছেন মাছ ল্যান্ডিং করার জন্য, প্রস্তুতি নিচ্ছেন। মাছ অনেক কাছাকাছি চলে এসছে আমাদের। একটা সুন্দর ফিশিং, দারুন 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 জিও কাকা। যাই হোক, শিকারিও খুশি। দারুন মাছের ভারে
ল্যান্ডিং এর গিয়ার ভেঙে গেল। যাই হোক, এই শিকারি দাদা অনেক ধৈর্য নিয়ে মাছটা তুললেন। আমাদের আবার আরেকটি টোপ ফেলা হচ্ছে। জিও কাকা মাচানে উঠে গেছে, ওখান থেকেই টোপ ফেলা হবে। কাস্টিংয়ের মাধ্যমে টোপ ফেলা হচ্ছে, কাস্টিং হুইল। দেখা যাক। এইটাই কাতলা মাছ ধরার জন্য ফেলা হলো। আমরা কিছুক্ষণেই আগে টোপ ফেলেছিলাম, তো একটা হিট হয়েছে। কাকা আমার মাছটিকে খেলিয়ে খেলিয়ে আনার চেষ্টা করছে, দেখা যাক শেষ পর্যন্ত আমাদের কি ফলাফল দেয়। ভালো কিছুর অপেক্ষায় রইলাম আমরা। কৃষ্ণদা, আর এই আমাদের মাছ চলে এসছে কাছাকাছি। আমাদের কি একটা ল্যান্ডিং আনার দরকার আছে? দাঁড়াও, একটা ল্যান্ডিং এর ব্যবস্থা করার দরকার। এই প্রথম বৌনির মাছ রুই। আমাদের এক্ষুনি হাতের কাছে ল্যান্ডিং নেই। এই তো একটা জাতের মাছ। এই তো জিও কাকা, এই আমাদের প্রথম মাছ। যাই হোক, ভালো লাগছে। কিছুক্ষণ আগে আমরা টোপ ফেলেছি, তো তাতেই একটা ভালো ফলাফল। দাদারা আবার লাগিয়েছেন, পরপর দুটো ছিপে হিট আছে। দুটো মাছই একসঙ্গে ল্যান্ডিং হচ্ছে। রুই মাছ, প্রথমটি রুই মাছ তুলে নিল। দ্বিতীয়টি কী মাছ দেখি এখনও বোঝা যাচ্ছে না। যাই হোক, আর আমাদের পুনরায় টোপ ফেলা হয়েছে। টোপ ফেলে অপেক্ষা চলছে, দেখা যাক কী ফলাফল হয়। আর এই ল্যান্ডিং গিয়ারের হ্যান্ডেল ভেঙে গেছে, তো তারপরে হাত দিয়েই কাজ চলছে। দ্বিতীয়টিও রুই মাছ। দারুণ ব্যাপার, এক নেটে দুই রুই, এক নেটে দুই রুই। এখানে তোলা যাচ্ছে। জোড়া শিকার, একসাথে জোড়া শিকার। কাকা দ্বিতীয় হিট, দেখা যাক। এবার মাছটি খেলাবে আমাদের আরেকজন অভিজ্ঞ দাদা, কৃষ্ণদা। জিও কাকা, দেখা যাক কি মাছ খেলছে মাছটি। খুব তাড়াতাড়ি কাছে চলে আসলো, কি ব্যাপার। রুই মাছ, আরেকটি রুই মাছ। বেশ বেগ দেখাচ্ছে রুই মাছটি। আমাদের কাছে ল্যান্ডিং নেই। জিও কাকা, জিও কাকা। জিও কাকা দ্বিতীয় মাছ। ডেঞ্জার জায়গা আমি বলে দিলাম। জিও কাকা, মাছ নিয়ে গেল কোলা ব্যাঙে, ছিপ নিয়ে গেল চিলে। সেরকমই কিছু আজ দেখা যাচ্ছে। বাবা, কি দিয়ে কাটবো আমি? যা, এ কি হলো? ওলট পালট হলো, সবই ওলট পালট, কিছু বোঝা যাচ্ছে না। ঘুড়ি শুধু রাস্তা তো টানলাম, তো ঠিকটা টেনে ঠিকটা কাছে এসে গেছিল। সেইখান থেকে এনেছি, সেইখান থেকে এই চোখটা দিয়ে, যেটা দিয়ে কাটলো। আমাদের আরেকটি মাছ হিট করেছে। মাছ আসছে, মাছ খেলাচ্ছে আমাদের কৃষ্ণদা। দেখা যাক কি মাছ।
এই কাছাকাছি চলে এসছে রুই মাছ। ঠিক আছে, এরকম করে পিরানা হবে, পিরানা। মাছ গেঁথেছে বড়শিতে, মাছ গেঁথেছে বড়শিতে। কি মাছ দেখা যাক আস্তে আস্তে, এখনো মাছের ছবি আমরা দেখিনি। এই তো কাছে চলে এসে জিও কাকা, জিও কাকার টোপে মাছ, জিও কাকার টোপে মাছ, রুই রুই রুই। জিও কাকা, জিও কাকা, সুন্দর একটা রুই, দারুণ খেলে মাছ। হাতেই ল্যান্ডিং হলো, কোনো ল্যান্ডিং গিয়ারের প্রয়োজন নেই অভিজ্ঞ শিকারীর। মানিকজোর, মানিকজোর। ও জিও, জিও কাতলা, কাতলা। হ্যাঁ, বড় কাতলা, জিও কাতলা। দেখো জলদি লেখা, লেখা লেখা লেখা। মার ল্যান্ডিং, মার মার। কাতলা উঠেছে, কাতলা উঠেছে, কাতলা উঠেছে, কাতলা উঠেছে। বড় কাতলা, খালি টোপে টোপে মাছ, আবার ছিপে মাছ গেঁথেছে। জিও কাকার টোপে মাছ গেঁথেছে। এই যে মাছ খেলিয়ে খেলিয়ে তুলছে কাকা মার, জিও কাকা। কোনো ল্যান্ডিং গিয়ার লাগবে না, হাতেই মাছ উঠে যাবে। জিও কাকা। সাঁতরাগাছি লোগো ট্যাঙ্ক পুকুর, ভালো ভালো রুই আমরা ধরছি, ভালোই ফিডব্যাক, সুন্দর। জিও কাকা। চলো, বড় মাছ, হট বড় না, বাটা বাটা। সুতোটা হাতে নাও। বললাম বড় মাছ, বললাম বড় মাছ, তুমি বলছো ছোট মাছ। হ্যাঁ, কত বড় কাতলা, রুই তাই না? কোনো আইডিয়া নেই, বলছে যে ছোট মাছ। দেখি মাছ, দেখি 1-1.5 কিলো, যাই হোক 1-1.5 কিলো তো হয়েছে। ঠিক আছে, ধরো আমি যাই এদিকে। আমাদের আরেকটা মাছ গেঁথেছে, এই মাছ উঠছে। উজ্জ্বল ফিশিং ভিডিওর পক্ষ থেকে আপনাদের জানাই অনেক শুভেচ্ছা। সকল শিকারী বন্ধু এবং যারা এসব পছন্দ করেন তাদের প্রত্যেককে। সাঁতরাগাছি লোগো ট্যাঙ্ক পুকুর, এখানে আমাদের মাছ ধরা চলছে। জিও কাকার টিম মাছ হচ্ছে, তো সঙ্গে আছে আমাদের কৃষ্ণদা। এখন রুই মাছ গেঁথেছে, বেশ মোটামুটি ভালো সাইজ। তো দেখা যাক, একটা ল্যান্ডিং প্রয়োজন আমাদের। ভালো ও হো, না এটা রুই নয়, এটা সাইপ্রাস মাছ। মাছ খেলাচ্ছেন কৃষ্ণদা, আর মাছ খেলছে। মাছ ল্যান্ডিং হবে আর কিছুক্ষণের মধ্যেই। দারুণ সফল, জিও কাকা। আরেকটি মাছ ধরা হয়েছে, জিও কাকা, জিও কাকা।
এই যে জিও কাকা এখন দুপুরের লাঞ্চ করছেন, তার ফাঁকে আমাদের কৃষ্ণদা এই মাছ ধরে ফেলেছেন। যাই হোক, কি মাছ? হ্যাঁ আমি খুলবো না। দাদার আবার মাছ এসছে, রুই মাছ। মাছ গেতেছে, বড় রুই মাছ, বড় বলতে মোটামুটি বড়। ল্যান্ডিং হাতের কাছে নেই, ল্যান্ডিং ছাড়াই মাছ তুলতে হবে। দেখা যাক। আচ্ছা, ল্যান্ডিং আসছে। একবার মুখেই বেঁধেছে, ছাড়িয়ে যাওয়ার উপায় নেই। যাই হোক, ল্যান্ডিং হলো সফল। জিও কাকা, আপনারা দেখছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর পক্ষ থেকে সাঁতরাগাছি লোগো ট্যাঙ্ক। দাদা আবার মাছ গেঁথেছে, ভালো টান আছে। দেখা যাক কি দাঁড়ায়। দাদা ঠিক 2 মিনিট আগে একটা মাছ ল্যান্ডিং করলেন, তারপরে আবার টান। মাছ কাছাকাছি চলে এসছে, দেখা যাক কি মাছ। এখনো কাছাকাছি এসে গেছে, এখনো টানছে, ভালোই টানছে মাছ। এখানে দাদা ল্যান্ডিং নিয়ে প্রস্তুত। বড় মাছ, বড় মাছ, বড় মাছ। সাবধানে দাদা, ধৈর্য ধরে। এখানেই শিকারির পরিচয়, বড় শিকার। অনেক ধৈর্য লাগবে, অনেক ধৈর্য লাগবে। যে দাদা ল্যান্ডিং করছেন তিনিও মুখে আছেন মাছটা ধরার জন্য। দেখা যাক কি ফল দেয়। কি ফল! বড় সাইপ্রাস, সম্ভবত আমেরিকান রুই হতে পারে। ভালো ভালো ভালো। আপনি রেডি থাকেন, ও খুব ভালোই টানছে, খুব উল্টো পাল্টা টানছে। ল্যান্ডিং সফল। বড় মাছ, বেশ বড় মাছ। দাদা আবারও এক্ষুনি একটা শিকার করলেন। দাদার আবার শর্ট হয়েছে, দাদার সিটে আবার শর্ট হয়েছে। দাদার যিনি সঙ্গে আছেন আবার মাছ। 5 মিনিটের ব্যবধানে দাদা 2খানা মাছ ধরলেন। আবার টান হয়েছে, মাছ খেলাচ্ছেন দাদা। রুই মাছ আছে, দেখা যাচ্ছে। মাছ তুলছেন, বাস। এর জন্য ল্যান্ডিং গিয়ার প্রয়োজন পড়লো না। রুই দাদা আবার মাছ গেঁথেছেন। দারুন কাতলা, দারুন কাতলা। দাদা সকাল থেকে অনেকগুলো রুই মাছ পেয়েছেন, কিন্তু কাতলা বেশি পাননি, আমার চোখে পড়েনি। যাই হোক, ভালো কাতলা। জিও কাকা আবার মাছ গেঁথেছে, আবার মাছ গেঁথেছে। মনে হচ্ছে ভালো মাছ। দেখা যাক কি হচ্ছে। খেলাচ্ছে, অনেকক্ষণ ধরে মাছটা খেলাতে হচ্ছে। অল্প বিস্তর টানও আছে মাছের, মাঝে মাঝেই বড়শি টেনে নিয়ে যাচ্ছে, কাকে অদৃষ্ট করে তুলছে। দেখি এখন কোনো মতেই কাছে আসছে না মাছটা। ও 3-4টা খুলেছে, ছিঁড়ে নিয়ে গেছে একটা বড় মাছ।
এইবার দেখাবে দেখাবে মুখ, ল্যান্ডিংটা লাগবে। ল্যান্ডিংটা কি নিয়ে আসবো কাকা? অন্য কাউকে আনতে হবে, তাহলে তো ভিডিও হবে না। এই ল্যান্ডিংটা দাও না, এই ওদের এখানে ল্যান্ডিংটা আছে, দেখো ওই যে ওই ল্যান্ডিংটা। বড় মাছ, বড় কাতলা, বড় কাতলা। দেখা যাক কাকা কতটা দক্ষ আজকে প্রমাণ হবে। জিও কাকা, জিও না গিও দেখা যাবে আজকে। আপনারা দেখছেন সাঁতরাগাছি লোকোট্যাঙ্ক পুকুর থেকে। আজই পাস ওপেন হয়েছে, তো প্রথম দিনই আমরা মাছ ধরতে এসেছি। সেই মাছ ধরা এখনো চলছে। এখন সন্ধে না বিকেল 4টে বাজে, 4:10। যাই হোক, মাছটা বেশ বেগ দিচ্ছে আমাদের। বা মনে হচ্ছে রেকর্ড ব্রেকিং হবে, মনে হচ্ছে রেকর্ড ব্রেকিং হবে। জিও কাকা, দেখা যাক আনন্দ শেষ পর্যন্ত ধরে রাখা যায় কিনা। দেখা যাক কি অবস্থা। কাকাকে নাজেহাল করছে মাছটা। ঠিক আছে, ধৈর্য ধরতে হবে। বড় শিকারি বড় শিকার, বড় শিকারি বড় শিকার। সবাই দর্শকবৃন্দ উৎসুক হয়ে তাকিয়ে আছে মাছ দেখার জন্য। আর আমাদের দাদা টোপ খেতে চলেছেন। যাই হোক, আর আমাদের ভাই মাছটাকে ল্যান্ডিং করবে। ভাইকে অসংখ্য ধন্যবাদ। দেখি ভাই সফলভাবে কতটা করতে পারে কাজটা। যাই হোক, আমরাও অপেক্ষা করছি। কাতলা মনে হচ্ছে কাকা, কাতলা। এই তো ল্যান্ডিং সফল। ভেবেছিলাম কাতলা হবে, কিন্তু কাতলা না। যাই হোক, জিও কাকা আমেরিকান রুই, সাইজ যথেষ্ট বড় সাইজ। জিও কাকা দেখার মতন, কাতলা না হলেও দেখার মতন সাইজ। যাক, হ্যাঁ 5 কেজি পার হবে। এরকম বড় বড় মাছ আছে, সবাই তো একটা দু পাচ্ছে বড়। হ্যাঁ বড় মাছ আছে, এই মাছ বড় বেশ পাচ্ছে সবাই। বিকেলের দিকে ভালো টান হচ্ছে, সবাই টান পাচ্ছে। জিও কাকা, জিও কাকার জিও মাছ, জিও কাকা মাছ, লোকোট্যাঙ্ক টোপে টোপে মাছ। শিকারীদের হাত ব্যথা হয়ে যাচ্ছে, শিকারীদের হাত ব্যথা হয়ে যাচ্ছে। এই দাদা আবার লাগিয়েছেন, 5 মিনিট আগে মাছ তুলেছেন। দুটো শট একসঙ্গে। দাদা আবার ধরেছেন। অনেক বড় পুকুর, সব দিকে আমরা দেখাতে পারছি না। আর পাশেই আমাদের সিট, যার কারণে আমাদেরও মাছ খাচ্ছে। আমরা সেখান থেকে সরে যেতেও পারছি না বেশি দূর। আমাদের পাশে দাদা আছেন, সকাল থেকেই একের পর এক মাছ ধরছেন, দক্ষতার সঙ্গে মাছ ধরছেন এবং উপভোগ করছেন। এবং দাদার সঙ্গে অনেক দর্শক পেছনে আছেন, তারা দাদাকে উৎসাহিত করছেন ও দাদা সবাইকে মনোরঞ্জন দিচ্ছেন। দাদা একটু আগে একটা কাতলা তুলেছেন, আবার দেখা যাক কি মাছ ওঠে। রুই 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 খুব বেশি বড় না, তবে মাছ উঠলেই সেটা আনন্দের। না কাতলা, কাতলা ছোট ছোট সাইজের কাতলা। যাই হোক, সাকসেস। আবারও শর্ট হয়েছে দাদাদের। ছিপ জড়িয়ে গেছে, মাছের টান ওলট পালট, মাছ উল্টো দিকে টানছে, ছিপ জড়িয়ে গেছে।
যাই হোক, দাদাও ছুটছে। বড় মাছ মনে হচ্ছে, বড় মাছ। দেখা যাক কি দর্শন দেয়। এখন ভালোই খেলাচ্ছে, মাছই খেলাচ্ছে, মাছকে শিকারি খেলাচ্ছে, মাছও শিকারিকে খেলাচ্ছে। দেখা যাক, একদম পড়ন্ত বিকেল। কাতলা 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 লাগবে, ল্যান্ডিং লাগবে। যাই হোক, মুখে কাঁটা রয়েছে, এদিকে নিয়ে যাও একটু। মুখে কাটা আছে। যাই হোক, এই ল্যান্ডিং, এই শিকারি। আবার হয়েছে মাছ আমাদের, আবার হয়েছে। দারুন দারুন, টোপে টোপে মাছ। এখন বিকেল 4:32, সাঁতরাগাছি লোকো ট্যাঙ্ক। মনে হচ্ছে রুই, মনে হচ্ছে রুই। দেখা যাক, দূরে আছে মাছ, ধীরে ধীরে কাছে আসুক। পড়ন্ত বিকেল, অপরদিকে সূর্যের ঢলে পড়া, আর আরেক দিকে আমাদের কৃষ্ণদা, সে মাছ খেলাচ্ছে এবং মাছের সাথে সাথে নিজেরও স্থান পরিবর্তন করছে। যাই হোক, আপনারা দেখছেন উজ্জ্বল ফিশিং ভিডিও। এই বনে বাজারে পুকুর পাড়ে ঘুরে ঘুরে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়। আপনারা যারা দেখছেন, ভিডিওগুলো উপভোগ করছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করুন এবং আমাদের এগিয়ে যেতে সহযোগিতা করুন। অনেক ধন্যবাদ আপনাদের। আচ্ছা, আমাদের একটা ল্যান্ডিং গিয়ার লাগবে। রুই মাছ, বড় মাছ, খুব বড় না হলেও মোটামুটি ভালোই, না ভালোই রুই, রুই রুই রুই। ল্যান্ডিং লাগবে, মুখে বেঁধেছে। এখানে নামাটাই মেন সমস্যা। এই নামার জন্যই আমাদের 2-3টে মাছ ছাড়িয়েছে। ল্যান্ডিং সফল। ভাইপো মাছ হয়েছে? ভাইপো কোথা থেকে এসেছিস? হ্যাঁ, কোথা থেকে এসেছিস তুই? আমি চেকপোস্ট বকুলতলা, আমাদের হাওড়া। কত মাছ হয়েছে? নেট দেখাও, তারপরে চলো। স্যারের এটা পুরোপুরি। স্যার মাছ হয়েছে? স্যার, ও স্যার মাছ হয়েছে? মাছ হয়েছে আমাদের ওইখানে, জালে মাছ হয়েছে, দেখে নিন। আমাকে একটু দেখিয়ে দাও। হচ্ছে আমি পাউরুটির টোপের প্লেয়ার। পাউরুটিতে তো রুই মৃগেল ধরেছি অনেক। দেখো আমাদের জালে আছে। আমি কি ধরেছি জানো? এরকম বড় বড় 5 কেজি 4 কেজির মাল ধরেছি একটা। দেখি কি মাছ। দেখুন, দেখে নাও বন্ধুরা, মাছের সাইজ। দেখে নাও মাছের সাইজ। এই তো 2200 টাকার পুকুরে, কত 2200 তো, 2200 টাকার পুকুরে 76। তো বন্ধুরা, আমরা যখন কিন্তু টেস্টিং করেছিলাম তখন কিন্তু টোপে টোপে পিরানা উঠেছিল। আজকে কিন্তু একটাও পিরানা দেখতে পাইনি, সব কিন্তু সাইজের মাছ মোটামুটি। আর আমি কিন্তু এই মাছ কিন্তু আমি অনেক বড় বড় পেয়েছি। ওই দেখুন দেখুন, স্যার আবার মাছ খেলাচ্ছে। দেখা যাক স্যার কি মাছ তোলে। এটা বলাই নেই। ওয়াও ওয়াও, রুই রুই। এদিকে আর আনবে না, এদিকে আর আনবে না। এই তোলো তোলো। এটা মৃগেল মাছ। ধরো ওটা টাইট করো, নালে ভুল ভুল করে খুলে যাবে। ওটা ওটা স্যার, এটা শখের খেলা নয়, এটা লোকো ট্যাঙ্ক। মৃগেল মাছ নাকি এটা? না না ভাইবো ভাইবো, মৃগেল মাছ পাউরুটিতে আটাতে খুব ভালো খাচ্ছে। এটা আবুদা আসুন তো, ছাতু পাউরুটি নিচে রাখো, নিচে। এটা কাঁদা মাছ হয়েছে, আর মাছ সব বাড়ি পাঠিয়ে দিয়েছে, মাছ বাড়িও পাঠিয়ে দিয়েছে। আর বলছিল লোক যে তোমরা ছিপ ফেলছো টেস্টিং এ, খালি রূপচা। দারুন মাছ, দারুন মাছ। না নামি দাও। বলা দা, তুমি দুটো ছিপ ফেলছো কেন? আমার দুটো ছিপি কন্ট্রাক্ট। কেন, তুমি কি কন্ট্রোল করতে পারছো না?
না আমি তো নতুন পেলা না, আর একা ফেলছি আজকে। তা ওই কটাই মাছ হয়েছে না আরো মাছ হয়েছিল? না হয়েছিল, আমি নিয়ে মামা নিয়ে গেল বাড়িতে। বাড়িতে নিয়ে গেছে? তা আর কটা ছিল? আরো দুটো ছিল। ও দুটো ছিল, বড়? ওই রকম সাইজেরই। আচ্ছা ঠিক আছে, ধরো আমি দিকে একটু ওই দিক থেকে ঘুরে আসি। দাদা কোথার থেকে মাছ ধরতে রয়েছে? তোমাদের কি এখানেই বাড়ি নাকি? আমাদের এখানেই বাড়ি। মাছ পেয়েছো? মোটামুটি মাছ পেয়েছি। কই দেখি, জাল তোলা দেখি কেমন। বেশ অনেক মাছই পেয়েছে, পুরো লম্বা করে দিয়েছে বলে বোঝা যাচ্ছে না। তো কাবলাদার পুকুরে মাছ ধরার জন্য এমনিতেও বসে থাকি আমরা। জিও জিও কাকা, আমি তো চাচ্ছিলাম না। তুই কি উজ্জ্বল করে চাচ্ছিলাম না? ওই পিরানা মাছটা কি তুমি ধরেছো? হ্যাঁ পিরানা, হ্যাঁ আমার পিরানা খায়নি। পিরানা খায়? খেয়েছে যা রুই মৃগেল খেয়েছে। ঠিক আছে, ধরো। পুরোটাই ছাতুতে খেলো। ছোট মাছ ডিস্টার্ব করেছে কোনো? যে আমরা ভয় পাচ্ছিলাম পিরানা মাছ। দাদা অনেক মাছ ধরা দেখলাম তো, এই কটা মাছ কেন? অনেক মাছ পাঠিয়ে দেওয়া হয়েছে। ও পাঠিয়ে দিয়েছেন? লোক চলে গেছে না, সব নিয়ে চলে গেছে বলে তাই সব মাছ পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখি পাশের সিটে কি হয়েছে। দাদা কেমন মাছ খেয়েছে? মাছ পেয়েছে তো? সুন্দর মাছ পেয়েছে। বড় মাছ হয়েছে? বড় মাছ একটা পাল্লার হয়েছে, আর 2, 2.5, 3 মাছ হয়েছে বেশ কিছু। ভালো মাছ খেয়েছে, 2200 টাকা হিসেবে খুব সুন্দর মাছ খেয়েছে। কই দেখি মাছটা কেমন। এই মাছটা একটু তোলো দেখি। মাছের সাইজে তুমি যাও না, মাছ অর্ধেক মাছ পালিয়ে গেছে, যা জলের মধ্যে চলে গেছিল। ও দাদা জাল ছিঁড়ে গিয়ে মাছ চলে গেছে। জাল ছিঁড়ে গিয়ে না, এই জালটা ওইখানে গিয়ে ও জাল মাঝখানে, জলের মাঝখানে চলে গেছে। দেখি মুখ বেরিয়ে ওখান থেকে জাল মাছ বেরোচ্ছে। বাপ্পাদা আমরা তো প্রায় 2টোর সময় টোপ ফেলেছি, তুমি তো সকাল থেকে মাছ ফেলে ধরছো। মাছ কেমন পেয়েছো? মাছ ভালো, দেখে নাও জালটা। আচ্ছা দেখি কেমন মাছ পেয়েছো। জিও কাকা, জালটা পুরো তোলো পড়ে তুলে নিয়ে আয় না, আর তো টাইম হয়ে গেল, 5টা বেজে গেছে, এত গোছাতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কত নম্বর সিট বাপ্পা? বাবা এই কত নম্বর সিট এটা? মাছ দেখে নাও, ঘোড়া মাছটাকে পুরো বেচাও বস। ওইটা বড় মাছ, ওই পাশে একটু দেখাও মাছটা। বড় মাছ, ওই দেখুন কত বড় মাছ। ওটা বড় মাছ, বাইরে হলে ঠিক আছে। বড় মাছ এদিকে 2200 টাকা অনুযায়ী, 2200 টাকার অনুযায়ী খুব ভালো, খুব ভালো মাছ। হ্যাঁ দেখো ভাদ্রা মাছের সাইজগুলো দেখো বন্ধুরা, রুই মাছের সাইজ। আরে আমি ঠিক আছে রেখে দাও, ভালো মাছ হয়েছে ভাই। আমিও আছি এখানে। তো বন্ধুরা আজকে কিন্তু আমরা 3জনে মিলে এই মাছগুলো ধরেছি। মোটামুটি বেলা 2টোর সময় এসেছি, আর এই বড় মাছ কিন্তু আরো 3-4টে মাছ মিস হয়েছে খেলা থেকে। আর একটা মাছ তো আমাদের পুরো ছিপ জলে নিয়ে গেছিলো, সেটা তো ছিঁড়ে নিয়ে চলে গেছে। আমি জলে নেমেছিলাম কিন্তু উদ্ধার করতে পারিনি। তো মোটামুটি মাছ তুলে দেখাও দেখি। এখন কাদা লেগে যাবে, আর লাগুক, কাদা ধুয়ে নেবে দেখি। আমি আর তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই একবার লোকটাকে আপনারাও এসে দেখে যাবেন। মাছ ধরতে আসতে বলছি না, আপনারা এসে দেখে যাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য টাটা। পরে মাছ হয়েছে, মাছ ছেড়ে দিতে হবে। দাদা ছেড়ে দিতে হবে মাছ। 5 মিনিট বাকি ছিল তখন না এক্ষুনি মাছ ছেড়ে দুটো মাছ কি 5টা পরে ঠিক করা যাবে না, মাছ ছেড়ে দিতে হবে। দাদা এই কি একসঙ্গে দুটো খেয়েছে নাকি? দুটো মাছ কি একসঙ্গে খেয়েছে? না 5টা দুটো একসঙ্গে ছিল, 5টা পরে মাছ ধরেছে, দুটো মাছই ছেড়ে দিতে হবে। দুটো মাছ একসঙ্গে খেয়েছে নাকি? একই বটিতে নাকি? না ও দুটো বটিতে দুটো মাছ খেয়েছে। এইটা কাকা, এইটা কাঁটা ভেঙে দেবে না। এটা রেখে দাও, ওটা ছেড়ে দাও।